হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন। আর আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো দেখুন, আমি আমাদের উঠোনের মধ্যেই ডাঁটাগুলো হয়েছে। তো এখানে একটা প্যান্ডেল করা হবে, এর জন্য ডাঁটাগুলো আমি তুলে নিচ্ছি। তো ডাঁটাগুলো আমার তোলা হয়ে গেছে, এবার আমি ঘরে নিয়ে গিয়ে কাটতেও লেগে গেছি। দেখুন, তো ডাঁটাগুলো আমি ছাড়িয়ে ছাড়িয়ে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। যেহেতু একটু মোটা মোটা হয়েছে ডাঁটাটা, তো মধ্যেখান দিয়ে ডাঁটাগুলো একটু একটু করে চিড়ে দেব, নাহলে এর সেদ্ধ হবে না। তো দেখুন, আমি ডাঁটাটা কেটে নিচ্ছি। আজকে হচ্ছে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, অল্প একটু বেগুন আছে, তো সব সবজি দিয়ে একটু ঘ্যাট টাইপের করব। তো দেখুন, আমি এখন ডাঁটাগুলো কেটে নিচ্ছি। তো ডাঁটাগুলো কাটা আমার হয়ে গেছে, তো এবার আমি সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে প্রায় সব রকমের সবজিগুলোই আছে। তো এই সবজি তরকারিটা খেতে না ভালোই লাগে, তো হালকা পাতলা হয় তরকারিটা, তো খেতে বেশ লাগে। তো দেখুন, আমার তরকারিটা কাটা হয়ে গেছে, এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি ধনে আর জিরে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। তো এই মশলাটা নামানোর আগে আমি তরকারিতে দেবো। তো এদিকে দেখুন, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে সবজিগুলো কেটেছিলাম, তো সবজিগুলো আমি ধুয়ে রেখেছিলাম, তো সেই সবজিগুলোই আমি এখন দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করার পরে দেখুন, হালকা হালকা তেল বেরিয়ে গেছে। তো এবারে না জল দিয়ে দেব। তো সবজির তরকারিটা কিন্তু ভালোই হয়েছিল খেতে। তো ওই সবজির তরকারিটা তো মাঝে সাঝে রান্না করা হয়, তাই না? প্রায় রান্না করা হয় না, তো কম রান্না করা হয়, তার জন্য টেস্টটাও ভালো লাগে। তারপরে দেখুন, এইদিকে কড়াইয়ে ঢাকা দিয়ে দিয়েছি তরকারিটা, নাহলে তো আবার সেদ্ধ হবে না। তো আমি ঢাকাটা খুলে নিলাম। এইদিকে প্রায় তরকারিটা আমার হয়ে এসছে। তো দেখুন, এবারে ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। তো ভাজা মশলাটা দিয়ে একটুখানি ফুটিয়ে অল্প চিনি দিয়েই তরকারিটা নামিয়ে দেব। তো আমি চিনি দিয়ে নিলাম, একটু ফুটিয়ে নেব। তো ওই দেখুন, আমার তরকারিটা রেডি। আর এটা হচ্ছে সকালে ডিমের অমলেট আর এই সবজির তরকারিটা দিয়ে খাওয়া হয়েছে। তারপরে দেখুন, আমি আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো দুপুরে আবার একটু চিকেন রান্না হবে, এর জন্য আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো রান্নাটা আমি করব না, রান্নাটা দিদি করবে। তো তার জন্য দিদি এখন খাচ্ছে, সবাইকে খেতে দিচ্ছে, তো আমি এদিকে একটু এগিয়ে রাখছি আর কি। তো দেখুন, আমি আলুটা ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে মাম্মামের তরকারি, এটা লঙ্কা ছাড়াও, লঙ্কা খাই না। তো তার জন্য ওকে লঙ্কা ছাড়া প্রেশার কুকারে একটু সিটি দিয়ে করে নিলাম। আর এদিকে দেখুন, সব আমি রেডি করে দিয়েছি, দিদি রান্না করবে যেহেতু। তো এখানে আমি দেখুন আলু ভেজে রেখেছি, সব মশলা রেডি করে রেখেছি। এদিকে দেখুন, দিদি চলে এসছে, তো দিদি রান্নাটাও বসিয়ে দিয়েছে। তো এখানে দিদি এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তারপরে আমি চিকেনটাতে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেই চিকেনটা দিদি এখন দিয়ে দিল। তো চিকেনটা দিয়ে কষানোর পরে তো মশলাগুলো দিয়ে দিল। তো এখানে মশলা হচ্ছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, যা যা মশলা আর কি দেয় মাংসই। তো দেখুন, মশলা দিয়ে এখন মাংসটাকে কষিয়ে নিচ্ছে। তো কষাতে কষাতে যখন দেখবেন একটু তেল তেল বেরিয়ে গেছে, তখন জলটা দিয়ে দেবে। তো দেখুন, এখন কষিয়ে নিচ্ছে, এখন কষানোই হবে, দেখতে থাকুন আপনারা। তো বন্ধুরা, মাংসটা অর্ধেক কষানো হয়ে গেছে, এরপরে ভাজা আলুগুলো দিয়ে তো এবার তরকারিটা আর একটু কষানো হবে। তো তারপরে জল দিয়ে দেওয়া হবে। তো এদিকে দেখুন, জলটা দিয়ে দিয়েছে। তো তারপরে জলটা দিয়ে আর একটু ফোটালে তো তারপরে চিকেন রেডি। এদিকে দেখুন, চিকেনটা হয়েও গেছে, নামানো হয়ে গেছে। তারপরে অল্প ভেন্ডি ছিল, তো সেই ভেন্ডিগুলো এখন কেটে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এদিকে দেখুন, আমি সব কাজ কমপ্লিট করে স্নান করে এখন চলে এসেছি রাধা গোবিন্দর মন্দিরে। তো আমি এখন আরতি করে নেব, তো আপনারা দেখতে থাকুন। তো
বন্ধুরা, আমার এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন।